বৌমা কয়টা বাজে এখনো নাস্তা দেওয়ার নাম নাই শ্বশুর শাশুড়ি রে? হ্যাঁ, বাপ্পার কাছ থেকে কিছু শিক্ষাও নাই। মা, শীত আপনার জন্য আসছে, বাবার জন্য আসছে, আপনার ছেলের জন্য আসছে। শীত কি আমার জন্য আসে নাই? হ্যাঁ, আবার সোফা সোফাই তো ভালোই জোর তোমার। এই শীতের দিনে নাস্তাটা একটু দেরি করে খেলে কি হয়? হয়েছে, থামো, সোফা কম করো। মা, সকাল থেকে শুরু করে তো আমি রাত পর্যন্ত কাজই করতে থাকি। আপনাদেরকে সকালের খাবার দিতে হয় সময় মতো, দুপুরে খাবারটাও আপনাদের সময় মতো দিই, রাতের খাবারটাও। আমি কি খেলাম না খেলাম আপনারা সেটাও খোঁজ নেন না মা। হ্যাঁ, উচিত কথা। লাখ সাহেবের বেড়ে আইছে, উচিত কথা কয়। ঘর মোছা থেকে শুরু করে বাথরুম ধোয়া পর্যন্ত মা আমাকে দিয়েই সব করান। তারপরেও আমি কিচ্ছু বলি না, মুখ বুজে সব সহ্য করি মা। শীত কি শুধু আপনাদের একারই এসেছে? বাচ্চা পালি, বাচ্চাটাকেও ঠিক মতো ধরেন না। বাচ্চাটাকে একটু ধরতে বলেন যে আমি নাকি আপনাদেরকে দিয়ে হুকুমদারি করাই। মা, আমিও তো আপনার মেয়ের মতোই। কেন আপনি আমাকে বউয়ের চোখে দেখেন? মেয়ের চোখে দেখলেই তো মা বুঝতেন যে আমার কতটা কষ্ট হয়। হইছে, আমরাও এমন করেই আইছি, সংসার আমরা করি নাই মনে হয়। আর তুমগর যুগে আয়া সংসার একবারে কষ্ট হয়ে গেছে। তোমার একটা নিয়েই পালতে পারো না, আর আমি 60টা হওয়াইছি, 60টা। তা আমগর মতো কাম করলে, ধান ভাঙলে, আমগর মতো কাম করলে কি করতা তাইলে? হইছে, থামো থামো, আর কথা কইও না।